আসসালামু আলাইকুম, আমি জাকিয়া আক্তার। আজকে আপনাদের সাথে কথা বলবো কমিউনিকেশন স্কিল বাড়ানোর সহজ কয়েকটি উপায় সম্পর্কে। বর্তমান যুগে আপনার কমিউনিকেশন যদি ভালো না হয়, আপনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সামনে নানাভাবে হেনস্থার শিকার হতে হয়। তো কমিউনিকেশন স্কিল সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি, বাট আমার আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য যারা একদম শুরু থেকেই নিজের কমিউনিকেশন স্কিলটাকে বেটার করতে চান। কমিউনিকেশন আমরা ভার্বাল এবং নন ভার্বাল দুইটা ওয়েতে করতে পারি। আপনি যদি আপনার কমিউনিকেশন বেটার করতে চান, তাহলে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি যখন কথা বলবেন, আপনার কথাটা ক্লিয়ার এবং কনসাইজ করার চেষ্টা করেন। আপনি যদি একটা সুস্পষ্ট টোনে কথা বলেন, তাহলে হবে কি আপনার অপোজিট এন্ডে যে আছেন তিনি আপনার কথা সুন্দরভাবে বুঝতে পারবেন। আপনি যদি মনে করেন যে অনেক বড় সেন্টেন্স আকারে কথা বললে আপনার কথা গুলিয়ে যায়, তাহলে আপনার সেন্টেন্সটাকে ছোট ছোট করে আপনার মেসেজটা দেওয়ার চেষ্টা করেন। নাম্বার 2 হচ্ছে স্মার্ট বডি ল্যাঙ্গুয়েজ। আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন ডিফেন্সিভ বডি ল্যাঙ্গুয়েজ অ্যাভয়েড করার চেষ্টা করেন। ডিফেন্সিভ বডি ল্যাঙ্গুয়েজগুলো কি কি? ধরেন আপনি হ্যান্ডটা এরকম করে ক্রস করে রাখলেন, অথবা আপনি কথা বলার সময় মাথা এরকম এরকম করে ঘোরাচ্ছেন। আপনি যখন দাঁড়িয়ে কথা বলছেন, আপনি এক জায়গায় দাঁড়িয়ে কথাটা বলতে পারছেন না, বারবার আপনার শরীর কাঁপছে। তারপর আপনি যখন অন্যদের চোখের দিকে তাকিয়ে কথা বলছেন, অন্যদের সাথে আপনি আই কন্ট্যাক্টটা ঠিক মতো মেনটেন করতে পারছেন না। তো চেষ্টা করবেন, আপনার যদি অন্যদের চোখে চোখ রেখে কথা বলতে অসুবিধা হয়, তাহলে তার ফেসের যে কোনো একটা পয়েন্টে তাকিয়ে কথা বলার চেষ্টা করুন। নাম্বার 3 হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। আমরা সবাই কথা বলতে চাই, আমরা কথা কেউ শুনতে চাই না, বাট কথা শোনাও যে অনেক বড় একটা স্কিল, এটাও কিন্তু আপনার অপোজিট পার্টনারের কাছে আপনাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলবে। আপনার অপোজিট এন্ডে যে আছে তার কথাটা মনোযোগ সহকারে শুনুন, তারপর আপনার রেসপন্সটা দিন। নাম্বার 4 হচ্ছে প্রিপেয়ার ইউরসেলফ। আপনার যদি অন্যদের সাথে কথা বলতে গিয়ে কথা গুলিয়ে ফেলার প্রবণতা থাকে, তাহলে আপনি আগের দিন তার সাথে কি কি বিষয় নিয়ে কথা বলবেন সেটার একটা তালিকা তৈরি করুন। এই তালিকাটা ধরে ধরে আপনি নিজে নিজে কয়েকবার প্র্যাকটিস করুন। সেটা আপনি চাইলে আপনার আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনার মোবাইলে একটা ভিডিও রেকর্ডিং করেও আপনি প্র্যাকটিসটা করতে পারেন। এতে করে হবে কি, আপনি যখন ইন পার্সন ওই লোকটার সাথে কথা বলতে যাবেন, তখন আপনার কমিউনিকেশনটা অনেক বেশি স্মুথ হবে। কমিউনিকেশন রিলেটেড আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।